নমস্কার, আমি শিবাজী বিশ্বাস। আপনাদের সাথে আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আলোচনা শুরু করার আগে আপনাদের একটু অনুরোধ করব যে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে সেন্সাস নিয়ে আলোচনা করব। কাস্ট সার্টিফিকেটে যে উদ্বাস্তুরা প্রবলেম ফেস করছে সেটা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে আজকে বা কালকেও দেখাচ্ছিল নিউজ চ্যানেলে একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়েও আলোচনা করব। তো সাথেই থাকবেন আশা করি। আজকে নিউজ চ্যানেলে বা বিভিন্ন মিডিয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে সেন্সাস শুরু হয়ে গেছে। সেন্সাস কি? সেন্সাস হচ্ছে জনগণনা। তো আপনারা এই জনগণনার কাজে ভাগ নেবেন, অংশগ্রহণ করবেন। সেন্সাস যে শুরু হয়েছে সেটাতে আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি উদ্বাস্তুদের জন্য। যে প্রবলেমটা কি? তো যখন সেন্সাস এর ওয়েবসাইটে আপনি যাবেন তখন আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, সেখানে ওটিপি আসবে এবং তারপর আপনার নাম, ফ্যামিলি ডিটেলস এবং অন্যান্য যে ইনফরমেশন আছে সেটা আপনার চাইবে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস চাইবে, সেটা হচ্ছে আপনার জাতি কি, আপনার কাস্ট কি। তো আপনি তখন কনফিউজ হয়ে যাবেন। মানে যারা উদ্বাস্তু আছে তাদের জন্য বলছি যে কনফিউজ হয়ে যাবেন। আপনি কি কাস্ট, জেনারেল কাস্ট দিবেন, ওবিসি দেবেন, এসসি দেবেন। এসটি তো বাদই দিন, এসটি তো আদিবাসীদের জন্য, ওদের কোনো কনফিউশন নেই। তো আমাদের যারা উদ্বাস্তুরা আছে তাদের জন্য এখানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এই জনগণনা যে আমরা ফর্ম ফিল আপ করবো, সেখানে আমরা কাস্ট কি দেবো সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা এটা নিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে গেছি, আগের ভিডিওতে আমি বলেছি। আবার অসীম সরকারের কাছে যাওয়া হয়েছে, মাননীয় বিধায়ক। আমাদের এই প্রবলেমটা এত মারাত্মক আকারে ধারণ করেছে না, মানে বুঝতেই পারছি না কি করব। ঠিক আছে, এটা সেন্সাসে ফর্ম ফিল আপ করবো সেটাও করতে পারছি না, কোনো চাকরির পরীক্ষা দিতে পারছি না। কি করব বুঝতে পারছি না আমরা। তো আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবে, তিনি অত্যন্ত মানবিক। আমাদের এই সমস্যাটা তিনি মানবিকতার সাথে দেখবেন। আমার কি মনে হয় জানেন দর্শক, এটা সেন্টারের কিছু একটা গাফিলতি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে, আমাদের যে শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি ওয়েস্ট বেঙ্গলে আসবে, তিনি নাকি উদ্বাস্তুদের জন্য একটা বড় চমক নিয়ে আসবে। জানি না কি চমক, আশা করি ভালো কিছু নিয়ে আসবেন। আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ শ্রী অমিত শাহজি, আমার খুব ভালো লাগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভালো লাগে। তিনি অনেক কাজ করেছে আমাদের জন্য, খুব কৃতজ্ঞ থাকবো জানেন তো। মানে মোদীজির যে অবদান আমাদের উদ্বাস্তুদের জন্য সেটা অনস্বীকার্য। তো আশা করি ভালো কিছুই আমরা পাবো। আমরা সব সময় এই দুইজনের প্রতি আমরা বিশ্বাস রাখি। আরেকজন মানুষ আছে যোগীজি, খুব ভালো লাগে আমার, জানেন তো। তো আরো কর্মসূচি আছে আমাদের, বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়ি যাব। হ্যাঁ, তাদের কাছে আমাদের সমস্যা তুলে ধরবো। অ্যাকচুয়ালি কি বলুন তো,
ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাগুলো ঘটছে না, এই যে পাকিস্তানি জঙ্গি আবার ধরা পড়েছে একজন, তার গার্লফ্রেন্ডকেও ধরেছে। জঙ্গি গুলো পাকিস্তানের সাথে তাদের লিঙ্ক রয়েছে। তো বলুন, মানে এদের জন্যই আমাদের একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি এবং যারা ভারতবর্ষের নাগরিক হিসেবে এখানে সম্মান পেয়েছি, এই কিছু মানুষদের জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আশা করি এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করবে, এই আশায় রাখি। কাল পশ্চিমবঙ্গ পুলিশের একটা নোটিফিকেশন দেখলাম, সেখানে লেখা আছে এসসি এসটি ওবিসি তাদের সার্টিফিকেট গুলোর আবার রিভেরিফিকেশন হবে, যাদের সার্টিফিকেট 2011 সালের পরে করা। অবশ্যই ভালো উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছি, তাদের ক্ষেত্রে একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখা উচিত, কারণ আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছি এবং আমরা অনেকেই আছি, অনেকেই বলতে লক্ষ লক্ষ মানুষ আছি যারা প্রকৃত এসটি বলছি, এসসি এবং ওবিসি মধ্যে পড়ি। তারা কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে তাদের কাজ চেঞ্জ হয়ে যাবে? নিশ্চয়ই যাবে না। কিন্তু তাদের জন্য গভর্নমেন্টের একটা ক্ষমাশীল দৃষ্টিতে তাকানো উচিত আমি মনে করি। তাদের জন্য একটু আইনের চেঞ্জ আনতে হবে। জানেন তো, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে একমাত্র অনুরোধ, প্লিজ স্যার আইনটার একটু চেঞ্জ করুন এবং আমাদের যে বঞ্চিত মানুষগুলো আছে তাদের প্রতি একটু ক্ষমাশীল দৃষ্টিতে তাকান এবং মানবিক দৃষ্টিতে তাকান। আমাদের জন্য সিএ এনে আপনারা আমাদের যেমন একটা সম্মানের একটা জীবন দিয়েছেন, তেমন আমরা আমাদের যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদের সার্টিফিকেট যাতে বাদ না যায় এবং যারা নতুন সার্টিফিকেট করেছে তাদের কাট অফ ডেট যাতে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রাখা হয়, সেই ব্যবস্থাটা করুন, যেটা সি এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আরেকটা কথা আমি বলতে চাই, অনেকে 8 পাস করে এসছে, অনেকে 10 পাস করে এসছে, এখানে অনেকে 12 পাস করেছে। 10 পাস করে খুব কমই এসছে, অনেকে 8 পাস করে এসছে, অনেকে আমি যেমন 12 পাস করে এসছি, এখানে একদম লিগাল ভাবে এসে এখানে স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করেছি। তাদের জন্য যে গভর্নমেন্ট জবগুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো একটু সহজভাবে যাতে আমরা করতে পারি। অনেক সময় দেখা যায়, অনেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ফর্ম পূরণ করি, যেমন এই পঞ্চায়েতের ফর্ম পূরণ করার সময় আমার একটা প্রবলেম ফেস করতে হচ্ছে যে আমি 10th এর যে বোর্ড কোথায় দেব, কারণ আমি তো বাংলাদেশ থেকে 10 পাস করে এখানে এসেছি, 12 পাস করে এখানে এসেছি। আমি গ্রাজুয়েশন এখানে ইন্ডিয়াতে করেছি, মাস্টার্স এখানে করেছি, তারপরে আমি সিটিজেনশিপের মাধ্যমে নাগরিকত্ব নিয়ে এখানে নাগরিক হয়েছি। তো নাগরিকত্ব নেওয়া মানে সব সুযোগ সুবিধা আমি পাবো, আমি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি 10th এর যে আমার বোর্ডটা সেটা দিতে পারছি না, কারণ এখানে ইন্ডিয়ার যে স্কুল কলেজগুলো আছে সেখানে সেইগুলোই আছে, সেগুলো থাক, কিন্তু নিচে একটা আদার্স দিয়ে একটা কলাম বানিয়ে
যদি রাখা যায় তাহলে তো আমি আমার যে বোর্ডটা আছে সেটা দিয়ে আমি ফর্মটা ফিল আপ করতে পারি। ঠিক আছে, এইসব জিনিসগুলো যে সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে এই যে আমরা যে যারা বঞ্চিত সব মানুষগুলো আছে তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যাতে সরকারি চাকরি করতে পারে তাদের নিজের যোগ্যতা অনুযায়ী, সেই সুযোগ সুবিধাগুলোর গভর্নমেন্ট যাতে আমাদের দেয়। যারা নতুন করে এসসি অ্যান্ড ওবিসি সার্টিফিকেট করবে তাদের জন্য যাতে অ্যাপ্লিকেশন প্রসেস সরলীকরণ হয়, যেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা সিএ সার্টিফিকেট দিয়ে হয়ে যায়, সেই ব্যবস্থা করবেন আমাদের আধিকারিকরা। এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আইনে চেঞ্জ আনা উচিত। আগে আইন ছিল, যারা এসসি এসটি ওবিসি আইন ছিল 1971 সালে, আগের ডকুমেন্টস দেখাতে হতো যারা মাইগ্রেট হয়ে এসছে এখানে। আর এখন সেই আইনটা 1971 সাল থেকে 2014 সাল পর্যন্ত আনলে ভালো হয়। সরি, 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আনলে ভালো হয়, না হলে তারা নতুন করে এসসি অ্যান্ড ওবিসি সার্টিফিকেট পাবেন। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি একটু মানবিক হবে। এই বলে আজকে এই পর্যন্তই। আরো ভিডিও আসবে আমার, আর এবার থেকে রেগুলার ভিডিও আপনারা পাবেন এই উদ্বাস্তুদের নিয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা নিয়ে। এরপর আমি জিও পলিটিক্স নিয়ে কিছু আলোচনা করব, আপনাদের কিছু ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। ভালো থাকবেন সবাই, নমস্কার।